ডোমজুড়ে আরএসএমপি প্রার্থী শেখ সাজিদের পথসভা, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। হাওড়ার ডোমজুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে জোর বাড়াচ্ছে আরএসএমপি। দলের প্রার্থী শেখ সাজিদের সমর্থনে বাঁকড়া তুলোপট্টি এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় উপস্থিত হয়ে শেখ সাজিদ এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি জানান, এলাকার মানুষ যেভাবে তার পাশে দাঁড়াচ্ছেন তাতে তিনি অত্যন্ত আশাবাদী। প্রার্থী শেখ সাজিদ বলেন, আমি ভোট কাটতে এই নির্বাচনে জয়লাভ করতেই ময়দানে নেমেছি। পথসভায় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল বলে জানা গিয়েছে। নির্বাচনের আগে এই ধরনের কর্মসূচি যে দলের সংগঠনকে আরও শক্তিশালী করবে তা মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। সেই কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের প্রতি এত দুঃখ, এত অভিমান কেন? তৃণমূল কংগ্রেসে ছিলাম এবং প্রথম সারিতে আমি যিনি বিধায়ক ছিলেন কল্যাণ ঘোষণার রিপ্রেজেন্টেটিভ ছিলাম এবং হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের জিএস ছিলাম মাইনরিটি। তো দুঃখের বিষয়, রাজনীতি প্রথম সারিতে করে এসেছি এবং জনসাধারণের জন্য যতটুকু পেরেছি কাজ করেছি, কিন্তু চক্রান্ত করে, বিশ্বাসঘাতকতা করে আমার সাথে চক্রান্ত করে আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তাই আমি আজকে প্রতিবাদ করে গর্জে উঠেছি। কি মনে হয় জনগণ কিভাবে আপনাকে দেখে? জনগণ খুব সুন্দর সাড়া দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে, দোয়া দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। জনগণ পরিবর্তন চাইছে, কারণ একঘেয়ে রাজনীতিটা আর হচ্ছে না। সিপিএম শাসনকে 32 বছরে তুলে ফেলে দিয়েছে। এই তৃণমূল কংগ্রেসের সরকার দেখেছে 15 বছর, এবার পরিবর্তন চাইছে। ঘরের ছেলেকে চাইছে, ঘরের ভাইকে চাইছে, কারণ ঘরের ভাই আর ঘরের ছেলে কষ্ট বুঝতে পারবে, বাইরে থেকে এসে কেউ বুঝতে পারবে না। বাংলার অনেক কিছু চাওয়া পাওয়া আছে, এই ডোমজুরবাসীর অনেক কিছু চাওয়া পাওয়া আছে, যেগুলো আজও পর্যন্ত সম্পূর্ণ হয়। সত্যের বিরুদ্ধে আপনি লড়ছেন, পারবেন শেষ পর্যন্ত? দেখুন, জয় দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা, জয় নিশ্চিত করবে আল্লাহ তাআলা। মানুষ, প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ আছে, কারণ আমাদের ধর্মে বলা হয় আল্লাহ এক। এবং দেখবেন যুমক ভাই হলে যুমক বোন, তাদেরও মুখের সাথে মিলে, তার মানে প্রমাণিত যে আল্লাহ এক। তো আল্লাহ যখন এক, প্রত্যেকের মধ্যে আল্লাহ আছে, বিবেচনার করার শক্তি আছে, সৎ সাহস আছে, নিজের অধিকার নিজের প্রয়োগ করবে। দুর্নীতির বিরুদ্ধে ভোট দেব না সত্যের সঙ্গে সাথ দেব, এটা নিশ্চয়ই বিবেচনা করে আমাকে সমর্থন করবে। কারণ এখন ভয়ের আতঙ্ক, আমি শাসক দলে থেকেও যদি 2 বছর ঘর ছাড়া হয়ে যেতে পারি, তাহলে সাধারণ ফ্যামিলি মেম্বাররা তাদের কি হতে পারে আপনারা একবার বিবেচনা করুন। তাই প্রত্যেকের কাছে একটাই স্লোগান, চুপচাপ খামে চাপ। কি মনে হয় আপনি জয়ী হওয়ার পরে কি কি কাজ আপনার হাত দিয়ে জনগণ পরিষেবা? দেখুন, এখানে উন্নয়নমূলক কাজ অনেক কিছু আছে, যেটা আমার ব্যক্তিগত মতামত, যেটা আমি অনুভব করেছি যে আমাদের সমাজে, আমাদের এই পরিবেশে, এই বাঁকড়া ডোমজুড়ে চাওয়া পাওয়া। যেমন আজ পর্যন্ত দেশ স্বাধীনের পর থেকে একটা ইউনিভার্সিটি কলেজ হলো না। কেন? আমরা কি এতটা পিছিয়ে, আমরা কি এতটাই মূর্খ বাঁকড়া ডোমজুরবাসী যে আমাদের কলেজের প্রয়োজন নেই? কিন্তু করা হয়নি। কেন করা হয়নি? মূর্খ করে রাখা হবে, ঝান্ডা ডান্ডা নিয়ে দাঙ্গা করানো হবে, এই জন্যই কলেজ করা হয়নি। আমার লক্ষ্য হচ্ছে ইউনিভার্সিটি কলেজ, আমার লক্ষ্য হচ্ছে একটা সুপার স্পেশালিস্ট হসপিটাল। আপনারা বলুন, এই দীর্ঘ সিপিএম এর শাসনে, এই তৃণমূলের শাসনে একটা সুপার স্পেশালিস্ট হসপিটাল কেন হলো না? কেন জায়গা কি ছিল না? কেন? বাঁকুড়ার বুকে তো 6 দিকে জায়গা জলজল করছে চোখের সামনে। এখানে সেই সংস্কার করার জন্য বাউন্ডারি একটা অ্যালটমেন্ট হয়েছিল টাকা, ও অর্ধেক অর্থ নেতার পকেটে চলে গেছে, অর্ধেক অর্থ অর্ধেক বাউন্ডারি হয়েছে। তাহলে জায়গা আছে, তাহলে কেন হলো না উন্নয়ন? তাহলে তার মানে এদের করার ইচ্ছা নেই, এরা খালি ভোট ব্যাংক করে রেখেছে। সব থেকে বড় আরেকটা দাবি বাঁকড়াবাসী, এই হাওড়া আমতার এটা হৃৎপিণ্ড, এই বাঁকড়া একটা ফ্লাইওভারের নির্মাণের প্রয়োজন ছিল, দীর্ঘদিনের চাওয়া ছিল। কিন্তু কোনো এমএলএ যে যখন জিতে এসছে, খালি ভোট নিয়ে জিতে বিধানসভায় গেছে, নিজের পকেট আর আলমারি ভরেছে। আর কিছু নেতার কথায় সাধারণ মানুষ বিভ্রান্তিতে ছিল, এই বিজেপির ভয় দেখানো হয়েছিল, তাই ভোটটা দিয়েছিল। কিন্তু ফ্লাইওভার নির্মাণেরও এখনো কোনো কথাও তুলে ধরা হয়নি।